আমরা বুমলা পাসে এসেছি, অরুণাচল প্রদেশ। সমুদ্র তট থেকে 15,200 ফিট হাইট, একদম চীনের বর্ডারে গেছিলাম। এখান থেকে 1/2 কিলোমিটার, ওই যে দেখা যাচ্ছে চীনের বর্ডার। চীনা সৈনিক একজন দাঁড়িয়ে আছে ওখানে। অনেক ইতিহাস এখানকার শুনলাম আমরা একজন সোলজারের কাছে, আমাদের ইন্ডিয়ান সোলজারের কাছে। আমাদের ভারতবর্ষে 5টা পাস আছে, তার মধ্যে বুমলা পাস একটা। উল্টো দিকেই পাকিস্তান কিংবা চীন। এই এরিয়াটা আমাদের ভারতবর্ষের পুরো মিলিটারি বেস এরিয়া। আর ওই দিকে দেখা যাচ্ছে চীনা সোলজার দাঁড়িয়ে আছে। আমরা চীনা সোলজারের সাথে হ্যান্ডশেক করলাম। তার ওই যে নীল রঙের একটা শেড দেখা যাচ্ছে, ওটা চীনাদের। আর এই আমাদের সব গাড়ি দাঁড়িয়ে আছে, পারমিট করাতে হয়। করিয়া আমরা একদম এটা বর্ডারে গেছিলাম। এটাকে পাস বলেছি। 5টা পাস আছে এরকম, যেটা অন্য দেশের সাথে জয়েন হয়েছে। এখানে আছে, হিমাচল প্রদেশে আছে, উত্তরাখণ্ডে আছে, লে লাদাখে আছে। 5টা আছে এই পাস। হ্যালো গাইস, আমরা এখন চলছি বুমলা পাসের দিকে। তো আমরা সকাল সকাল ব্রেকফাস্ট সেরে রওনা দিয়ে দিয়েছি। এখন আমরা প্রথমে যাব মাধুরী লেক, তারপর বুমলা পাস। সঙ্গে আছে আমাদের তো ওখানে গিয়ে কি কি দেখলাম সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকবেন। তাওয়াং থেকে বুমলা পাসের দূরত্ব 34 কিলোমিটার এবং বুমলা পাস সমুদ্রপৃষ্ঠ থেকে 15,200 ফিট উঁচুতে অবস্থিত। শ্বাসকষ্টের সমস্যা যাদের রয়েছে তারা অবশ্যই অক্সিজেন ক্যান, কর্পূর ও প্রয়োজনীয় মেডিসিন সঙ্গে রাখবেন। এই পথের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এই যাত্রাপথের প্রতি মুহূর্তে অনুভূত হবে কাশ্মীর বা মানালি থেকে এই স্থান কোনো অংশে কম নয়। এই রাস্তায় মাধুর লেক ছাড়াও চোখে পড়বে পাঙ্গাটেং, টিএসও লেক, নানগুলা লেক। দুর্দান্ত জায়গা এগুলি। দেখতে দেখতেই আপনাদের গাড়ি এসে পৌঁছে গেল মাধুর লেকের ধারে। এই লেকের আসল নাম সানজেস্টার লেক। 1971 সালে ভূমিকম্পের ফলে তৈরি হয় এই লেকটি। আগে এখানে জঙ্গল ছিল। 1997 সালের কোয়েলা সিনেমার একটি গানের শুটিং হওয়ার পর থেকেই এই জায়গাটি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে।
এবারে আমাদের গন্তব্য ভারত চীন সীমান্ত বর্ডার বুমলা পাস। আরও খাড়াই রাস্তা দিয়ে এগিয়ে চলল আমাদের গাড়ি। শেষমেশ পৌঁছালাম বুমলা পাসে। একটা কথা জানিয়ে রাখি, এখানে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড নয়। ধরা পড়লে ক্যামেরা বা ফোন জমা দিয়ে ফরম্যাট করে পরের দিন ফেরত দেওয়া হবে। এখানেও একটা ক্যাফে রয়েছে যেখানে আপনারা স্ন্যাক্স ও কফি পেয়ে যাবেন। কিছু শীতের পোশাকও পাওয়া যায়। এখানেই আপনাকে ওয়েট করতে হবে। তারপর 50 জন মতো ট্যুরিস্ট নিয়ে একজন সেনা নিয়ে যাবেন 50 মিটার দূরে সেই মাহেন্দ্রক্ষণে। ওখানে একটা ব্রিফ দেওয়া হয়। 1 জানুয়ারি, 26 জানুয়ারি, 15 আগস্ট দিনগুলোতে দুই দেশের মধ্যে এই স্থানেই মিটিং সংগঠিত হয়।